হাওড়া মেট্রো স্টেশনে সরকারি কর্মচারীর মৃত্যু। বিদ্যুৎ বিভাগে কর্মরত ছিলেন ওই কর্মচারী। মেট্রো স্টেশনেই অচৈতন্য অবস্থায় পড়েছিলেন। সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রায় ৪৫ মিনিট ধরে পড়েছিলেন তিনি স্টেশন চত্বরে, যেমনটা জানা যাচ্ছে। আমি ওনার কলিগ, আমি দীর্ঘদিনে ওনার সঙ্গে আজকে আমি মেট্রো অ্যাভেল করিনি, আমি কিন্তু মেট্রোতেই যাতায়াত করি, ওনার সঙ্গে যাতায়াত করতাম। কিন্তু মানে এরকম যদি মেট্রোর পরিস্থিতি হয় তাহলে এই মেট্রো করে আমাদের লাভটা কী হলো? হাওড়া স্টেশন থেকে করুণাময়ী আমি ডাইরেক্ট মেট্রোতে আসতে পারছি, কিন্তু মেট্রোতে এসে যদি কারোর জীবনহানি হয়ে যায় এর দায়িত্বটা কে নেবে? আমি সেই সময় দৌড়াচ্ছিলাম, ট্রেন ধরবো, তো সেই সময় আমি লিফটটাকে অ্যাভেল করার জন্য ডান দিকে তাকিয়ে দেখি বিশ্বজিৎ পাকরাশি, যে আমার কলিগ WBSETCL অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সে ওখানে দেখলাম পড়ে রয়েছে। তো দেখে মনে হলো যে তার একটা সিভিয়ার কোনো কিছু ঘটনা ঘটে গেছে, কারণ সে তখন সেন্সলেস, কোনো আওয়াজ নেই। আমি চেঁচামেচি করলাম যে কেউ মেডিকেল প্র্যাকটিশনার আছে কিনা, কেউ অ্যাটেন্ড আছে কিনা, তো দেখলাম কেউ নেই, সবাই মুখ চাওয়াচাই করছে। একজন মহিলা। তো এটা এইভাবে চলতে পারে না। সাধারণ পাবলিক যদি এইভাবে হ্যারাস হয়, একটা মিনিমাম ফার্স্ট এড যদি না পায় এরকম একটা জায়গাতে, এত বড় একটা রেলের কর্তৃপক্ষ, তাহলে সাধারণ জায়গাতে সাধারণ পাবলিক তো এত সাফার হবে কীভাবে সেটা সম্ভব?